এই ধাঁধাগুলোর উত্তর দিতে কিন্তু 99% মানুষ ভুল করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তোমাদের জন্য থাকবে আজকে মোট 10টি ধাঁধা। তো বন্ধুরা, তোমরা কতগুলো ধাঁধার উত্তর দিতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলুন বন্ধুরা, বেশি কিছু দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমাদের জন্য টাইম থাকবে 5 সেকেন্ড, তার মধ্যে উত্তরটা কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টি ফুটবল প্লেয়ার কিন্তু দাঁড়িয়ে আছে। তো তোমরা তাদের সামনে একটা দেখতে পাচ্ছ একটি ফাটা বল আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে গেস করে বলতে হবে এই ফুটবলটি কোন প্লেয়ারটি ফাটিয়েছে। তো তোমাদের জন্য 5 সেকেন্ড টাইম। ক্লু কিন্তু ছলমলো করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর যারা এখনও গ্যাস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 3 নম্বর প্লেয়ারটি কিন্তু ফুটবলটিকে ফাটিয়েছে। কারণ দেখো, তার কপাল থেকে কিন্তু ঘাম পড়ছে, তার মানে সে ভয় পেয়ে গেছে। সেটা দেখে বোঝা যায় যে 3 নম্বর প্লেয়ারটি কিন্তু ফুটবলটিকে ফাটিয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো মেয়ে পুকুরে বসে থালা বাসন ধুচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই দুটো মেয়ের মধ্যে কে বেশি বিপদে আছে। ক্লু কিন্তু ঝলমল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে এই ইমোজিটা কমেন্ট বক্সে সেন্ড করে দাও। আর যারা এখনও উত্তরটি গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মেয়েটি কিন্তু আসলেই বিপদে আছে। কারণ দেখো, তার জলের ওই পাশে একটি কুমির দেখা যাচ্ছে। তো সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর মেয়েটি এখন খুবই একটি বিপদে আছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো মেয়ে বসে গ্লাসে করে জুস খাচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন গ্লাসের মধ্যে বিষ আছে। ক্লু কিন্তু ঝলমল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়ের হাতের মধ্যে যে গ্লাসটি আছে ওইটিতে বিষ আছে। কারণ দেখো, তার পাইপে সবুজ রঙের দাগ হয়ে গেছে। তো সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়ের হাতের গ্লাসের মধ্যে কিন্তু বিষ আছে। তো বন্ধুরা, তোমরা এখানে 4 জনাকে দেখতে পাচ্ছ, 2 স্বামী স্ত্রী আর তার ছেলে আর বাড়ির চাকর, তারা দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে আগের যে টেবিলের একটি কানের দুল আছে আর একটি কানের দুল চুরি হয়েছে। তো তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে কে চুরি করেছে এই 4 জনের মধ্যে। চলুন, টাইম শুরু। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয়। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবে। তো চলুন বন্ধুরা, আমরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বরের ছেলেটি কিন্তু আসলেই কানের দুলটি চুরি করেছে। কারণ দেখো, তার পকেটে কিন্তু কানের দুলের একটু অংশ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর ছেলেটি কিন্তু কানের দুলটি চুরি করেছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটি মজার ধাঁধা। তো তোমরা এখানে 3টি মানুষকে ভালো করে লক্ষ্য করো, আর তোমরা ভালো করে দেখে বলো তো এই 3 জনের মধ্যে কে প্রথমে পড়ে যাবে। উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে টুকটুক করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনও পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বরের যে ছেলেটি আছে সে কিন্তু সবার আগে পড়বে। কারণ দেখো, সে অলরেডি বোতলে পা রেখে দিয়েছে, সে অর্ধেক হেলে গেছে। তো সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর ছেলেটি সবার আগে পড়বে। তো বন্ধুরা, তোমরা এখানে 3টি গাছকে দেখতে পাচ্ছ। তো এই 3টি গাছের মধ্যে কিন্তু একটি গাছে কিন্তু একটি টিয়া পাখি বসে আছে। তো তোমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। তো বন্ধুরা, এটার উত্তর দিতে গেলে কিন্তু চোখে চশমা পরে আসতে হবে। তো টাইম শুরু।
তো কি বন্ধুরা, তোমরা কি 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা খুঁজে বের করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা কিন্তু 3 নম্বর গাছের মধ্যে কিন্তু একটি টিয়া পাখি বসে আছে। তো তোমাদেরকে দেখো গোল রেড মার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো ছেলে দোলনায় বসে কিন্তু দোল খাচ্ছে। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে এই দুটো ছেলের মধ্যে কে বিপদে আছে। কুলু কিন্তু আয়নার মতো ঝলমল করছে। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা যারা এখনও উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর ছেলেটি কিন্তু আসলেই বিপদে আছে। কারণ দেখো তার পাশে যে কুকুরটি দড়ি দিয়ে বাঁধা ছিল সে কিন্তু ছিটিয়ে দিয়েছে। তো সেটা দেখে বোঝা যায় যে 1 নম্বর ছেলেটি কিন্তু অনেক বড় বিপদে আছে, কারণ তাকে কুকুরে কামড়াতে পারে। তো বন্ধুরা তোমরা এই দুটো মেয়েকে ভালো করে লক্ষ্য করো আর দেখে নিয়ে বলো তো এই দুটো মেয়ের মধ্যে কে কিডন্যাপার। কুলু কিন্তু ঝলমল করছে, তোমাদেরকে খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। চলুন টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? না পারলে তো আমি আছি এই বলে দেওয়ার জন্য। তো চলুন তাহলে সঠিক উত্তরটি জেনে নেওয়া যাক। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি কিডন্যাপার। কারণ দেখো তার পাশে যে সবজি ঝুড়ি আছে সেটাতে কিন্তু একটি বন্দুক দেখা যাচ্ছে। তো বন্ধুরা কিডন্যাপারদের কাছেই কিন্তু বন্দুক থাকে, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি কিডন্যাপার। তো বন্ধুরা তোমরা এখানে 3টি মেয়েকে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এখানে ভালো করে দেখে বলতে হবে কোন মেয়েটি সব থেকে বড় ধনী। কুলু কিন্তু ছলমল করছে, খালি দেখতে হবে আর কমেন্ট করে জানাতে হবে। টাইম স্টার্ট। তো কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো? না পারলে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা উত্তরটা বলার আগে তোমরা কোন দেশ থেকে দেখছো বা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। জানালে আমি অনেক খুশি হব। তো চলুন বন্ধুরা সঠিক উত্তরটি জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 2 নম্বর মেয়েটি কিন্তু আসলে একটি ধনী ব্যক্তির মেয়ে। কারণ দেখো তার মাথার উপর একটি সোনার ক্লিপ লাগানো আছে, সেটা দেখে বোঝা যায় যে 2 নম্বর মেয়েটি কিন্তু আসলে একজন ধনী। তো বন্ধুরা এটা আজকের আমাদের লাস্ট ধাঁধা, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাঁধা। তো তোমরা মনোযোগ দিয়ে দুটো মহিলাকে দেখো আর তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে কে সৎ মা আর কে ভালো মা। উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা তোমরা এই 10টি ধাঁধার মধ্যে তোমরা কতগুলোর সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চলুন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই। তো এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু 1 নম্বর মাটি হচ্ছে সৎমা, আবার 2 নম্বর মাটি হচ্ছে কিন্তু আসল মা। কারণ দেখো 1 নম্বর মায়ের পাশে যে ছেলেটা আছে সে বসে কাঁদছে, কিন্তু সে চুম মারে সেই মাটি বসে আছে। তো সেটা দেখে বোঝা যায় যে সে সৎমা। আর 2 নম্বর মেয়েটি তার ছেলে কাঁদছে, তাকে কিন্তু সে আদর করছে। তো সেটা দেখে বোঝা যায় যে সে কিন্তু আসল মা।